মঙ্গল করবেন বাবা, ভগবান তোমার মঙ্গল করবেন। চাল নিয়ে বৃদ্ধ চলে যাবার পর রমা খুব রেগে যায় আর রমেশকে বলে, বলি তোমার হয়েছেটা কি? রোজই লাভের টাকা থেকে একে ওকে দিয়ে আসো, বিনা পয়সায় লোককে খাওয়াও। দুপুরে রান্না করার চালটাও আজ আবার দিয়ে দিলে। এভাবে দান ধ্যান করলে এরপর তো আমরা পথে বসবো। আরে তুমি চিন্তা করো না রমা, গরিব মানুষের উপকার যে করে ভগবান তাকে সর্বদা রক্ষা করেন। মাস তিনেক পর হঠাৎ গোবিন্দপুর গ্রামে মুরগির মরক লাগলো। মুরগির আকাল পড়ায় রমেশের চিকেন বিরিয়ানির দোকান বন্ধ হওয়ার জোগাড় হলো। রমেশ দোকানে বসে আছে, তার দোকানে কোনো খরিদ্দার নেই। সেই দূর গা থেকে মুরগি এনে বিরিয়ানি বানালাম, কিন্তু মুরগির মরক লেগেছে বলে অসুখের ভয়ে কেউ বিরিয়ানি খেতে এলো না। এদিকে হাতে একটাও পয়সা নেই, কি যে হবে কি জানি। রমেশের অপেক্ষায় বসেছিল রমা। এমন সময় রমেশ এসে হাজির হলো। কি গো, বাজার আনোনি? না গো, আজকে হাতে একটাও টাকা নেই। এই জন্য তোমাকে বারবার বারণ করেছিলাম, সব টাকা পয়সা এভাবে নষ্ট করো না। একে ওকে খাইয়ে সব টাকা উড়িয়ে দিলে, এখন নিজেরা কি খাবো শুনি? আরে তুমি এত চিন্তা করো না, কিছু একটা ব্যবস্থা নিশ্চয়ই হবে। কি ব্যবস্থা হবে? তোমার ওই ভগবান খাবার দিয়ে যাবে? বলেছিলে তো ভগবান নাকি তোমাকে রক্ষা করবে, তা এখন কিছু করছে না কেন তোমার ভগবান? স্ত্রীর কথায় খুব কষ্ট পেল রমেশ। বাড়ি থেকে বেরিয়ে মন্দিরের পাশে একটা গাছের নিচে সে মন খারাপ করে বসে রইল। এত অভাবের মধ্যে পড়ব কোনোদিনও ভাবিনি। হে ভগবান, তুমি আমাকে এই বিপদের হাত থেকে রক্ষা করো। কিছুক্ষণ পর রমেশের সামনে সেই বৃদ্ধ এসে দাঁড়ালো, যাকে রমেশ সেই দিন নিজের খাবারের চালটুকুও দিয়ে দিয়েছিল। আরে আপনিই তো সেদিন আমাদের বাড়িতে এসেছিলেন, কিন্তু আজ যে আমার হাতে কিছুই নেই, আমাকে ক্ষমা করুন। আজ আমি আপনাকে কিছু দিয়ে সাহায্য করতে পারবো না। আজ আমি কিছু নিতে আসিনি বাবা, আমি তোমাকে সাহায্য করতে এসেছি। সাহায্য? হ্যাঁ বাবা, আমি জানি তোমার দোকান এখন প্রায় বন্ধই আছে আর তুমি খুব কষ্টের মধ্যে আছো, তাই তো আমি তোমাকে সাহায্য করতে এসেছি। কিন্তু আপনি কে আর কি সাহায্য করবেন আপনি? দেখো তো বাবা, আমাকে চিনতে পারো কি না? রমেশ অবাক হয়ে দেখল বৃদ্ধের পরিবর্তে তার সামনে দাঁড়িয়ে আছে স্বয়ং ভগবান শ্রীকৃষ্ণ। এ কি ভগবান, আপনি? আমার পরম সৌভাগ্য ভগবান, আপনার দর্শন পেলাম। শোনো রমেশ, তোমার হাতের রান্না এমনিতেই খুব ভালো। আমি তোমাকে আশীর্বাদ করছি, এখন থেকে যে কোনো উপকরণ দিয়েই যে কোনো রান্না তুমি করতে পারবে। আর সেই